বন্ধুরা, তো এখন আমি স্নান করে আসলাম। তো চলুন দেখি এখন কি করে। এই দেখো চা খাবো আমরা। এই দেখো চা, চা খাবো। ভাবিন হাই করো, হাই করো। এই রুমটা কমপ্লিট হওয়া বাকি আছে এখনও। এই রুমটার কাজ এখনও কমপ্লিট হয়নি, কারণ রিপেয়ারিংয়ের কাজ চলছে। আমার কিন্তু ঠিকঠাক লাগছে, জানি না কেমন লাগছে। যেরকম লাগছে লাগছে। দেখো তাড়াতাড়ি দেখো, হাত দাও। এখন হিসি করবি তুই? হাত দাও। বাপরে, আমি হোক হাত দিব না। ওই দেখো, এগুলো দেখানো যাবে না। তুমি দেখো কি করেছে। কি করছিস তুই? এটা হাত দাও, শুধু একটু হাত দাও। বাপরে, কাজ থেকে উঠে নুনকুটাতে হাত দিয়ে বসে আছে। ছি ছি ছি, ছাড়। দাঁড়া দাঁড়া দাঁড়া। কি মা আলে যা সেটা করে দাও। চা আর বিস্কুট। তো সকালবেলা চা ছাড়া কিছু হয় না, মানে খাওয়া দাওয়া তো কিছু রান্না করার মানে কোনো ব্যবস্থাই নেই। ঘুম থেকে তো ওঠো 10টা সাড়ে 10টার সময়। কিছু বলার নাই নাকি? এটা হচ্ছে আজকালকার যুগের বউদের অবস্থা। ঘুম থেকে উঠবে 10টা সাড়ে 10টার সময়, আর কোনো কাজকর্ম কিছু করবে না। আর দেখাই দিবে ইউটিউবে যারা ব্লগিং করে তারা একটু দেখিয়ে দিবে যে হাতাখুন্তি নাড়াচ্ছে, মানে অনেক কাজ করছে। কিন্তু বাস্তব হচ্ছে এটা, রিয়ালিটি আছে। এই যে এখন বাজে হচ্ছে গিয়ে 10টা বাজতে 10 মিনিট, আর উনি এখন চা খাচ্ছেন। দেখেন প্রতিদিনকার এই নাটক। যখন দেখি কি রান্না করছে। দেখো, এটা হচ্ছে গিয়ে চিড়ার পোলাও, গরিবের খাওয়ার। চিড়ার পোলাও আর সবজি, মানে এটাকে বলে দেবে পোলাও। তুমি কি খাবা? কেন? আমি খাবো না তাহলে? না, আমি খাবো না। আমি খাবো না বললাম তো। তুমি কি খাবা? কি খাবা না? চা খেলে হবে না, কিছু খাও। খাবা কি খাবা না? তোর উল্টিয়ে দেবো একবারে, ওটাই উল্টিয়ে দেবো। দেখি দেখি, উল্টিয়ে দেবো একবারে। গ্যাসটাই বন্ধ করে দেবো, করতে দেবো ঠান্ডা। সকাল সকাল উঠে ফ্রিজের ঠান্ডা জল খাচ্ছ, বরফ হয়ে গেছে তো জলটা। ইস, জলটা পুরো বরফ। গরমটাও যা পড়েছে, বাপ রে বাপ, মাথা খারাপ হয়ে যাচ্ছে। তোর কি আর কোনো কাজকর্ম নাই? জল খা। এরকম একটা বোতল আছে, এই বোতলে জল খা, খাও। হাই করো। এটা কি দিচ্ছ? চিড়ার পোলাও। বাপরে, খুব গরম। বাবা, তুমি চিড়ার পোলাও খাবা? বাবা, তুমি চিড়ার পোলাও খাবা? তোমরাও বাড়িতে বানাতে পারো এইসব চিড়ার পোলাও। বানানো খুবই সিম্পল। যা সবজি আমি রেসিপিটা দিয়ে দেবো তোমাদেরকে। প্রথমে তেল গরম করবা, ঠিক আছে? তেল গরম করে সবজিগুলোকে ভেজে নিবা। তারপরে যেটা চিড়া আছে, চিড়াটাকে একটা জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবা। ভিজিয়ে রাখার পরে এই সবজিটা যখন ফ্রাই হয়ে যাবে, তখন সেই সবজিটার মধ্যে এই চিড়াটাকে, ভেজানো চিড়াটাকে দিয়ে দিবা, আর একটু ফ্রাই করে নেবা। ব্যাস, হয়ে যাবে তোমাদের চিড়ার পোলাও। খুবই সিম্পল এবং খেতেও খুব ভালো। উপরের দিকে একটু ঘি ছিটিয়ে দিবা, ঘি ছিটিয়ে দিয়ে ভালো লাগবে। এটা চা খাচ্ছে, এইটুকু বয়সের চা। এই
আসুন দেখো এখন খাচ্ছি আমি শান্ত বাড়ি নিল দেখবা এই দেখো এমন পাকা ছেলে মোবাইলের সাউন্ডও বাড়িয়ে দিচ্ছে দেখো এই দেখো মোবাইলের সাউন্ড কীভাবে বাড়াতে হয় কমাতে হয় সব জেনে গেছে এই দেখো তিনটা ফেভারিট গেম আছে দুটো গেম একটা পেজে আছে মোবাইলে আর একটা গেম আলাদা পেজে আছে বলে যে গেমটা আলাদা পেজে আছে ওই গেমটাকে ক্লিক করে পেজগুলো রোলিং করে যেই পেজে দুটো গেম আছে ওর সাথে অ্যাড করে দিল তাই বাহ বুঝতে পারলে ব্যাপারটা কার্টুন দেখা দেখা এই সব ঠিকঠাক আমরা ভাবছিলাম যে আমি একা একা খেয়ে নিলাম বউ কী খাবে দেখো ওই দেখো ওই জন্য কতটুকু রেখেছে এদিক থেকে ভালো যে আগে হাজব্যান্ডকে দিয়ে তারপরে নিজেরটা নেওয়া এটাই হওয়া উচিত তাই না বন্ধুরা এই দেখো খাচ্ছে তখন বলতে কি হচ্ছিল যে তোমার জন্য রেখে তুমি খাচ্ছ হ্যাঁ দেখলাম তুমি আমাকে কতটা ভালোবাসছো দেখলাম তোমার পাতে ছিল তাও তুমি আমাকে একবার জিজ্ঞাসা করলো না যে ঠিক আছে এইটুকু খেয়ে জলটা খাও তুমি নিজে খেয়ে নিলাম ওটাই দেখলাম না ভাবেই মানে ঝগড়া করার জন্য একটা মানে কারণ খোঁজা চাই এদের কোনো না কোনোভাবে ঠিক আছে বুঝতে পারছো তো ওঠো না এগুলো করে কী হবে গরমে এগুলো করবো কেন আর এটা গরম লাগছে থোড়াই এটাই তো হালকা অত এসি চালানো যাবে না কী হচ্ছে দোকানে গিয়ে এসি চালাবা চলবে না এসব করে দোকান যাবো বাপরে আমাকে খাইয়ে দিচ্ছে রে গা 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 কত সুন্দর আমাকে খাইয়ে দিচ্ছে ভাবো এখন আমি যাচ্ছি দোকানে দেখা যাক কী হয় ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো তোমরা লাইক করছো না কেন এবং সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলটিকে আরও ইন্টারেস্টিং অনেক 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 ভিডিও আসতে চলেছে এই চ্যানেলটিতে একদম কোনো বোরিং ভিডিও না একদম ধামাকাদার ভিডিও তো প্লিজ তোমরা আমাদের সাথে থাকো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ না বন্ধুরা আমার তিনখানা চশমা আজকে ব্লুটাই পরি জানি না কেমন লাগবে ভালো লাগছে বন্ধুরা ওকে ও এটা তো দেখা হয়নি এটা আমাদের বিয়ের সেই অ্যালবাম ঠিক আছে আর এটা আমার এক দাদা ছিল যে নেই এখন এই পৃথিবীতে তো যাই হোক ওর ব্যাপারে আমি পরে বলবো এই দেখো আমাদের বিয়ের অ্যালবাম এই যে এটা আমার ঘড়িটাও নিয়ে নিই এখন গরমের দিন দোকানের সামনেটা শাটারের তল আস্তে আস্তে খুলবা সাপটা থাকতে পারে কারণ পিছনে পুকুর না তাই চাবিটা কই চাবিটা তো খুঁজেই পাচ্ছি না এটা কি আছে সেখান থেকে খুঁজে আছে আর ইয়ের চাবিটা টাওয়ালটা উঠাও বাইকের চাবিটা কই টাওয়ালটা উঠাও কোন টাওয়াল এটা কি অবস্থা বাড়িঘরের বস্তি বাড়ি মনে হচ্ছে কে রেখেছে কি কে করে রেখেছে আমি করে রেখেছি টাওয়ালটা কে রেখেছে এই টাওয়ালটা কে রেখেছে মানে এই টাওয়ালটা তো আমি স্নান করে এসে রাখলাম তাহলে তো তোমার দায়িত্ব কি তোমার দায়িত্ব এগুলো সব কিছু সরিয়ে রাখা না আর কিছু নিতে ভুললাম মানি ব্যাগটা না মানি ব্যাগটা কোথায় আছে মানি ব্যাগটা কোথায় রাখলাম গো এই যেখানে আছে মানি ব্যাগ বাবিন বাবিন ওই বাবিন এই এই বুঝতে পারছিস না বাবিন টাটা এই যে চলে গেলাম টাটা করো টাটা করো
এখন চলে যাচ্ছি দোকানে। বাবা, এই দেখো, এটা আমার গাড়ি আর এটা আমার বাইক। বন্ধুরা, এখন আমি দোকানে চলে এসেছি। এই দোকানের বাইরেটা এখন জল দিয়ে দিলাম যাতে কোনো অপদেবতা না থাকতে পারে দোকানের সামনের দিকে। আর একটা ছোট ছেলেকে হায়ার করেছি, পাশেই থাকে। সেই ছেলেটা এখন ঝাড়টার দিয়ে একটু দোকানটা ভালো করে পরিষ্কার করে দেবে। প্রতিদিন দোকানের সামনের দিকটা ঝাড় দিই আমি, ঠিক আছে, যাতে কোনো অপদেবতা আমাকে ক্যাপচার করতে না পারে। মানে কথাটা বললাম ভুল, যাই হোক ক্ষমা করে দিও। তো এই হলো দোকানের ভিতরটা। এই দেখো দোকানের ভিতরটা, এইখানটাতে আমি বসি, এই যে এই জায়গাটাতে আমি বসি। আর আমাদের প্লাইউডের, দরজার, জানলার, ওয়ালপেপার এইসবের ব্যবসা আছে, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করো, একটু একটা লাইক বন্ধুরা। এখন আমাদেরকে অনেক অনুপ্রেরণা যোগায় মনের ভিতর, যাতে এই যে এই ঝাঁটা দিয়ে আমি ঝাড় দিয়ে দিচ্ছি এখন দোকানের ভিতরটা। আমি নিজেই সব কিছু করি, কোনো কাজের লোক রাখিনি। এই যে এটা একটা মপ বলে, মানে এটা একটা স্টিক হয়, এই স্টিকটা দিয়ে আমি ঘর মুছি, ঠিক আছে। এটা খুব কাজের জিনিস। দেখেছো কত সুন্দর পরিষ্কার হচ্ছে এটা দিয়ে। এটাতে তোমাদের কাজের লোকের আর দরকার হবে না। এটাতে মপ বলে এটাকে। তো এটা খুব ইজিলি তোমাদের ঘরটাকে পরিষ্কার করে দেবে, কোনো খাটনি দরকার হবে না এটার জন্য। জাস্ট আমি তোমাকে প্রসেসটা দেখাই দিই তোমাদেরকে। এ দেখো, বালতিটা নিয়ে এখানে এই যে এভাবে চুপিয়ে নিয়ে, ঠিক আছে, এই দেখো সব জল ঝরে যাবে, ঠিক আছে। এখানে এটা বন্ধ করে দিতে হবে। তারপরে দেখো কত সুন্দর। আগে আমি কাজের লোক রেখেছিলাম, এক হাতে ক্যামেরা করছি তো একটু অসুবিধা হচ্ছে, যাই হোক। তো আগে আমি কাজের 800 টাকা মাসে নিচ্ছিল, ঠিক আছে। তো এটা আসার পর থেকে আমার খুব সুবিধা হয়েছে, খুব কাজের জিনিস। এখন দেখো বাইরে কতটা ভিড় ক্যামেরাতে দেখা যাচ্ছে, আর আমি এদিকে ভগবানকে ভোগ চড়িয়ে দিচ্ছি। দেখো এমন এক ছেলে যে বাড়ি পরিষ্কার করে, ঠাকুরকে পুজো দেয়, এরকম ছেলে পাবেন আপনারা? এরকম ছেলে 1000 টাকা খুঁজলেও পাবেন না, যত এই চাকরিওয়ালা ছেলে পেয়ে যাবে কোটি টাকার ঘরের। ট্যালেন্ট আছে বস, ট্যালেন্ট। এ দেখো লাড্ডু দিচ্ছি আমি, ভগবানকে লাড্ডু দিয়ে দিই। এখন ধুনুচি দিব, ধুনুচিটাতে এখন ছোবা দিব, নারকেলের ছোবা। এটাতে সব যত নেগেটিভিটি আছে দোকানের সব দূর হয়ে যাবে। দেখো বন্ধুরা, এখন ধুনুচি দিচ্ছি। এই যে ছোবা, নারকেলের ছোবা, এই নারকেলের ছোবা ছাড়িয়ে এটা দিতে হয়, বুঝতে পারলা? দেখো এভাবে রেখে দিলাম। তারপর একটু, এটা ধূপ বলে, ধূপ। এই যে এটা ধূপ, এই যে দেখো ধূপ, ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা? এই ধূপটাকে একটু গুঁড়ো করতে হবে, এটাতে গুঁড়ো করে নিই, ঠিক আছে। ছেড়ে ছেড়ে চলে আসছে। এই এতটা ধূপটা দিয়ে দিলাম।
আমাকে যে বিয়ে করবে মানে করতো সঠিক সে ভাগ্য করে পেয়েছে, ঠিক আছে। গরিব হতে পারি কিন্তু বেকার নয়। এবার আমি মাটি ধরিয়ে দেবো, ফ্যানগুলো বন্ধ করে দিলাম। এরকম ভিডিওটা আর বেশি লম্বা করছি না। তো এখন আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এখানে বসবো আর একটু ব্যবসা বাণিজ্যও করি, না তো খাবো কি, তাই না। তো যাই হোক, তোমরা সাথে থাকো। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো। আশা করি আমাদের ভিডিওটা তোমাদের পছন্দ হচ্ছে, এবং জানি না আমি এটা কোনোদিনও ব্লগিং স্টার্ট করিনি, তো আমার ব্লগগুলো কেমন হচ্ছে এবং কতটা ইমপ্রুভমেন্ট করতে হবে সেটা তোমরাই বলবা কমেন্টে। তোমাদের আশীর্বাদেই আমরা বড় হতে পারবো। আর কি বলবো, অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে, তো প্লিজ তোমরা পাশে থেকো। ধন্যবাদ।